لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। রাতাবাড়ির অন্তর্গত উত্তর হুলাসনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নজওয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত আর মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র গড়ে কেন্দ্র দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে জমিনও দিছই উনার দাসত্ব এবং ইবাদত বন্দেগী করার লাগিয়া, নবী অখলর শরীয়ত মুআফিক জিন্দেগি খাটাইবার লাগিয়া। কারণ দুনিয়া চিরস্থায়ী না, প্রতিজন মানব জাতির মখলুকাতর অস্থায়ী দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতির একমাত্র জমিন ফেসিলিটি দিছে, ইবাদত করলেও আল্লাহ খানি দে, না দিলেও খানি দে। ইবাদত করলেও বান্দায় জমিনও চলতে পারবো, খাইতে পারবো, ঘুমাইতে পারবো। ইবাদত না করলেও আল্লাহ সেম খানি দিব, ঘুমাইতে পারবো, হাঁটিতে পারবো, সব কিছু করতে পারবো। কিন্তু একমাত্র গাছ বৃক্ষ তরুলতা পাতা, 4 ঠেঙ্গি 2 ঠেঙ্গি যেটা অন্যান্য জানোয়ার আছে, এরা যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলা, এরারে আল্লাহ আর জমিনও খাইবার সুযোগ দেয় না। গাছ বৃক্ষ তরুলতা পাতার আর দিতা অবস্থাত উবাইতে দেয় না, এরারে আল্লাহ জমিন থেকে বিদায় দিলা। হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা একমাত্র ইনসান বুলে শুদ্ধে দুনিয়া ও নমাজ পড়লেও ফেট পড়ি খাওয়া যা, সারা দিনে রাইতে 24 ঘন্টা ঘুমাইলেও ফেটটুসা উল্টাইয়া খাওয়া যা। এর বাদেও আল্লাহ খানি বন্ধ করছে নি ভাই, খানি খাওয়া। দুনিয়া যে চাওয়া যাক সিলটি মুসলমানের সার গুয়া লাগে, আর কিচ্ছু তাহুক আর না তাহুক গলা নি ভাই। জেলা বিড়ি খারার দুনিয়া যে চাওয়া যাক বিড়ি লাগবো, আর 2 বিড়ি খারা যদি রোয়াত হইন তেকু যদি 1 কিলোমিটার হসাইতে থাকে, তে হর রুয়াউলি কইব ভাই আসেন, ওলা আঙ্গুল দেখাইয়া আসেন। হিসাবে বুঝেন জি হয়, হে তো আর কিচ্ছু হন না, 2 আঙ্গুল দিয়ে বুঝার দে, গুলি ঠানা লাগে, টানিলে বাট্টি হয়। হ্যাঁ, দুনিয়ার সব জিনিস টানিলে লম্বা হয়, খালি বিড়ি টানিলে মাথই না। বিড়ি আর সিগারেট টানিলে লম্বা হয়নি ভাই, বাট্টি হয়। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে মানব সভ্যতার করে জন্ম দিয়াও দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার আমারে পরীক্ষার জায়গা দিছই কেন, আমরা ইমতিহান হইছি, পরীক্ষা তাইছি। আওয়াজ বন্ধ করো না, সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া অস্থায়ী জিন্দেগিতে আমরা দায়িত্ব আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি করা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা চলাফেরা করা। কিন্তু আমরা একটাকে কিছু উল্টা বেলেগ, আমরা এই হরুথা এই इधर बैठना है तो साइलेंट होकर बैठो, वरना यहां से चला जाओ। ये दीनी इजलास है, महफिल है। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, অস্থায়ী জিন্দেগিতে আমরা চিরস্থায়ী কাম করি, বিল্ডিং বালাখানা সব কিছু বানাই, কিন্তু দুনিয়া এত স্বার্থপর।
এত নিষ্ঠুর এক দুনিয়া, যত কষ্ট করি মানুষে ঘর বানায়, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, এসি লাগায়, টাইলস লাগায়, কিন্তু ভাগ্যত না থাকলেও আল্লাহ কেন ঘুমাইবার সুযোগ দেয় না? দুনিয়া আপনার আমার জমিন থেকে বিদায় দিলায়, কত কষ্ট পরিশ্রম করিয়াও মানুষের গরর মানুষেও হইতো না, তার একটা রাইতো গোর খানো রাখো, অত কষ্ট করিয়া রইস বানাইস, হয়নি ভাই? মা বাপ বাদে দুনিয়ার সবচাইতে বন্ধনের জায়গা, মায়ার জায়গা আমার ওয়াইফ। ও তাইও ডরায় রাইতে আমারে মরা তৈয়াও দাঁড়ো তৈয়া হতিতে ডরায় না? যার লাগিয়া মা ছাড়িলাম, বাপ ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বোন ছাড়িলাম, আমি যে সময় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে যাই, তাইও ডরায় আমার। আর তাই ভালঙ্গ দেখাতে না দেখান লোকে লইয়া আসলো, কয় ভাই সাহেব রে হরাও মাটির জায়গা দিল, অনুভূত সেনে দুনিয়া ওর, দুনিয়ার ফায়সালা, দুনিয়ার মিজাজ ওর। এর লাগে অস্থায়ী দুনিয়ার থাকি আমরা চিরস্থায়ী কাম করতাম, আল্লাহরে রাজি আর খুশি করতাম, ইবাদত বন্দেগী করতাম, কালামুল্লাহ তিলাওয়াত করতাম, যাহাতে কবরের জিন্দেগিতে লইয়া কিয়ামত পর্যন্ত, কিয়ামতর বিচার বাদেও এই আমলে, নেক আমলে আপনার আমার সাহায্য করিয়া জন্নত দিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এখন কোন জমানা তার নেক আমল আছে নি, এক জোড়া করলে 3 জোড়া হারি বদনাম। কারণ এখন কোন আমল সারা রিয়া পড়ে গেছে। কিয়া রিয়া বুঝেন তো? মানুষ দেখানি আমল তেলা বর্তমান জমানাত প্রায় জলসা আছে, ওয়াজ তাকে উদ্দেশ্য চান্দা বেজার হইয়া নাই না। ওয়াজ কমিটি আদৌ হবে তোমারে আমরা দাওয়াত দিয়ে নিয়ে তুমি আমরা বিরুদ্ধে মাথরায় না, না। প্রায় এখন ওয়াজলা হয়ে গেছে গিয়া উদ্দেশ্য তাকে মুখ্য উদ্দেশ্য চান্দা, অর্থাৎ মানুষ দেখেনি ওয়াজ হয়ে গেছে গিয়া। এর লাগে যারা রিয়াকার তাকে এরারে দুনিয়া তো আল্লাহ ফায়দা দেয় না, এরার আমলে কবর তাকে লইয়া কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা দেয় না। আর যারা আল্লাহ আল্লাহ রসুলরে খুশা রাজি করবার লাগে আমল করে, এই আমলে দুনিয়া তো ফায়দা দে, কবর তাকে লইয়া কিয়ামত মাঠ পর্যন্ত এই আমলে আপনার আমার সাহায্য করে। এর লাগে আমরা আমল করতাম আল্লাহ আল্লাহ রসুলরে রাজি আর খুশি করবার লাগিয়া। আর এই আমল করতে গিয়া অনেকর ভুল হয়, অনেকর শুদ্ধ হয়। ভুলগুলারে সংশোধন করার রাস্তা আল্লাহ দিছে, নিজরে চেঞ্জ করার, পরিবর্তন করার মাধ্যম আল্লাহ দিছে। এর লাগিয়া জমানাত বহুত বড় বড় জালিম অখলরে আল্লাহ কোরআনের খাতিরে, হদিসের খাতিরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে আল্লাহ হেদায়ত দিয়া জমিন অলি বানাইছে। এখনো যদি জমানাত কোনো গুনাহকার বান্দায় আইজও যদি আল্লাহর ইবাদত লাগিয়া আর জুইত করি তওবা করিয়া যদি 2 ফুটা চকুর পানি ফেলাই আল্লাহর কাছে খুঁজিলায়, আল্লাহ এই বান্দারে খালিয়াতে ঘুরাইয়া দেন না, বরং মাসুম বানাইয়া জায়গার থেকে বিদায় দেন। হুক সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম, এই দুইও নামর বায় চাইলে আল্লাহ বান্দারে তার রহমত থেকে বঞ্চিত করে না। কিন্তু আমরাও আল্লাহর লোকে দুশ্মনী করি, আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ যে মাল দে, মাল পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ যে হায়াতে জিন্দেগি দে, আমল সুস্থতার জিন্দেগি দে, ওটারও শুকরিয়া আদায় করা ভাউরি লাগে। সেনে ও যে আমরা নফস কিছু বেড়াচেরা থাকে, এর লাগি জমানাত বহুত বালা বালা ইলিমওয়ালা মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মগর তার মকদ্দরও বালা আমল নাই। আমল করতে হইলেও আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, মকবুল হওয়া লাগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী এই জমিনও যদি তোমার বন্দায় গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি যায়, এরপরেও যদি তোমার উম্মতে যদি গুনার উপরে তওবা করিয়া নিজের ইমান দে সংশোধন করিলায়, আমল দেও জমিন খানো সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানি আর গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ।
তৌবার মতো তৌবা যদি কোনো মানুষে করিলায়, ইবাদতের মধ্যে যদি নিজের মনোযোগ দিয়া যদি একটাবার চকুর পানি খান্তা জমিন ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার কোনো বন্দায় মাফ খান্তা চাইলায়, আল্লাহ ই বন্দার চকুর পানি চোখ থেকে জমিন ভর্তি দেরি করে রে ভাই। আল্লাহ তার গুনাহগার বান্দারে মাফ করিয়া দিতে দেরি করে না। কই সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতে যখন তৌবার মতো তৌবা খান্তা জমিন করিলায়, আপনার উম্মতে গুনার মধ্যে শর্মিন্দা যখন জমিন খানো তৌবা করিলায়, আমি আল্লাহ তৌবারে মাফ করি, তৌবারে কবুল করিয়া গুনাহ যখন মাফ দিলাই, তার মধ্যে যে খালি জায়গা গুলা আবার বাহির হয়, আমি আল্লাহ কইয়া দের ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যিআ